সরকার দলীয় সংসদীয় কমিটির প্রথম বৈঠক নিয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজন, কালকে সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে, এই বিষয়ে বৈঠকে একটা প্রস্তুতি ছিল আজকের। জামাতকে ডেপুটি স্পিকারের পদ দিতে চাচ্ছে বিএনপি, আবার জামাতের কিছু শর্ত আছে এই বিষয়ে। তো সব মিলিয়ে আজকের যে সংসদীয় কমিটির বৈঠক হয়েছে সরকারি দলে, সে বিষয়ে একটু জানতে চাই আপনার থেকে। দেখুন, সকাল থেকে কিন্তু আমরা এই সংসদ ভবনে কভার করে যাচ্ছি, সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছে। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এখানে আজকে যে সভাটি হয়েছে, অর্থাৎ সরকার দলীয় যে সভাটি হয়েছে, সংসদীয় দলীয় সভা, সেটি কিন্তু মূলত সংসদের আচরণ কি হবে, সংসদের দিক নির্দেশনা কি হবে, সংসদের যে কর্মকাণ্ড অর্থাৎ কার্যক্রম সেটি যেন সুষ্ঠুভাবে হয়, অংশগ্রহণমূলক হয়। Vision QLED Google TV, where colors come alive. একটি বিতর্ক যেন একটি সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে থাকে, সেই বিষয়ে দিক নির্দেশনার জন্যই কিন্তু আজকে এই সভাটি ডাকা হয়েছে। এখানে আলোচনা হয়েছে এবং এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 11:15টার দিকে এই সভাটি শুরু হয় এবং 2 ঘন্টার মতো এই সভাটি চলে। পরে 1:30টার দিকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আমাদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেন। তিনি এখানে কিছু বিষয় তুলে ধরেছেন, তবে স্পিকার, ডেপুটি স্পিকারের বিষয়টি তিনি এখনো খোলাসা করেননি। বলেছেন যে আগামীকাল এটি আসলে সংসদ নেতাই নির্ধারণ করবেন, অর্থাৎ তিনি আসলে এটি ঠিক করবেন কে হতে যাচ্ছেন। তবে এর আগে যে বিষয়টি সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে স্পিকারকে কে সংসদের সভাপতিত্ব করবেন, সেই বিষয়টি নুরুল ইসলাম মনি যেমনটি জানিয়েছেন যে সংসদ নেতাই কালকে একজন জ্যেষ্ঠ নেতাকে এই সভাপতিত্ব করার দায়িত্ব দেবেন এবং তার সভাপতিত্বেই আসলে আগামীকালকে যে প্রথম অধিবেশনটি সংসদের অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি সভাপতিত্ব করবেন একজন জ্যেষ্ঠ নেতা। তো এছাড়াও কয়েকটি বিশেষ কমিটির কথা বলেছেন অর্ডিন্যান্স পাশের জন্য, অধ্যাদেশগুলো বিচার বিশ্লেষণ করার জন্য, সেই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরেছেন। এছাড়া যে সংসদ উপনেতা, সেই বিষয়ে কিন্তু আমাদের একটি প্রশ্ন ছিল, সংসদ উপনেতা কে হবেন, সেটিও কিন্তু তিনি বলেননি। তিনি বলেছেন যে এটিও কিন্তু সংসদ নেতাই নির্ধারণ করবেন আগামীকাল। তবে আমাদের আসলে আগামীকাল অপেক্ষা করতেই হবে। এর আগ পর্যন্ত যে গুঞ্জনগুলি রয়েছে সকাল থেকে আমরা দেখেছি, সেই গুঞ্জনগুলি এখনও গুঞ্জনের মধ্যেই রয়ে গেছে, তবে খোলাসা কিছুই হয়নি। তবে আগামীকাল এটি আসলে পরিষ্কার হবে। একই সাথে আমি বলে রাখি যে 11 দলীয় জোট, অর্থাৎ বিরোধী দলের তরফ থেকেও কিন্তু একটি সংসদীয় দলের সভা হয়েছে এখানে। একই সময়ে 11টার দিকেই তাদেরও সভাটি শুরু হয়েছে এবং সেই সভায় আসলে ডেপুটি স্পিকার কে হবেন, তাদের সংসদীয় আচরণ কেমন হবে, কতটুকু অংশগ্রহণমূলক হবে, সেখানে আসলে তর্ক বিতর্ক বিভিন্ন বিষয়, দেশের স্বার্থে যে একটি গঠনমূলক আলোচনা সেটি আসলে কেমন হবে, সেই বিষয়ে তারাও কিন্তু সভা করেছে, আলোচনা করেছে। সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু তারাও একটি ব্রিফিং করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটি হচ্ছে যে বিরোধী দলের তরফ থেকে ডেপুটি স্পিকার নিয়োগের যে বিষয়টি, সেটি কিন্তু একদম ঝুলে গেছে এবং তারা যেটি পরিষ্কার করে বলেছে যে জুলাই চার্টার নিয়ে সিদ্ধান্ত না আসলে তাদের তরফ থেকে কোনো ধরনের ডেপুটি স্পিকার দেওয়া হবে না। আগে জুলাই চার্টার নিয়ে কথা বলতে হবে, এটির একটি সুষ্ঠু সমাধানে আসতে হবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সংসদ ভবন থেকে জানিয়েছেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক।